মানুষের জীবনের জন্য কোরআনের প্রয়োজন। কোরআন শূন্য জীবনের কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখায়, মানুষ বানায়। বলেন কি শিখায়? কোরআন শিখায়, মানুষ বানায়। তো বলে কোরআন না শিখলে তারা মানুষ নয়। বলেন না, কেন নয় বুঝাইলে বুঝবেন। এজন্য আল্লাহর রাসূল বলে, যে হাদিসটা আমি পড়ছি, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। নিশ্চয়ই যার মাঝে কোরআনের ন্যূনতম অংশ নাই, এতটুকু কোরআন নেই, যেই পরিমাণ কোরআন হইলে 2 রাকাত নামাজ পড়তে পারে। কেরাত ফরজ, তার ন্যূনতম কম অংশ হইল বড় 1 আয়াত, ছোট 3 আয়াত। এতটুক কোরআন যার মাঝে নাই। আমাদের দেশে সূরা কাউসার আমরা বলি না, ইন্না আতয়না, এতটুকু যদি কোনো মানুষ যদি কোরআনের অংশ না পারে, না জানে, তার ভিতরে রেকর্ডিং না থাকে, তাহলে রাসূল বলে তার দিলটা বিরান ভূমির মতো হবে, বিরান ঘরের মতো, বেয়াবাদি ঘর, কালবাইতিল খারিব। বেয়াবাদি ঘর কাকে বলে? যে ঘরে মানুষের বসবাস নাই। বেয়াবাদি জঙ্গল কোনটা? যে জঙ্গলে মানুষের আনাগোনা নাই। বেয়াবাদি জায়গা কোনটা? যে জায়গায় মানুষের বসবাস নাই। কিন্তু মানুষের বসবাস না থাকলে কিছু নাই, ব্যাপারটা এমন নয়। ঘরে যদি মানুষ না থাকে তাহলে ওই ঘরে বেয়াবাদ। বেয়াবাদি ঘরে সাপ আছে, বিচ্ছু আছে, পোকামাকড় আছে, কথা কর না। বেয়াবাদি জঙ্গলে হিংস্র জীবজন্তু আছে, বিষধর সাপ আছে, আছে না নাই? এটা যদি বুঝেন, জায়গা আবাদ হয়, ঘর আবাদ হয়, জঙ্গল আবাদ হয় মানুষ দিয়ে। মানুষ যদি চলে যায়, ঘরটা আবাদ। যদি ঘর আবাদ হয় তাহলে স্বাভাবিকভাবে ওই ঘরে বাঘ, ভাল্লুক, বিচ্ছু থাকবো না, এটা ফালাই যাবে। এটা আপনারা বুঝছেন। তাহলে জায়গা আবাদ হয় মানুষ দিয়ে। মানুষ গেলে বেয়াবাদি জায়গাও আবাদ হয়ে যায়। আল্লাহর হাবিব বলে, মানুষের হৃদয়, কলব, মনও আবাদ হয় কোরআন দিয়ে। বলেন কি দিয়ে? কোরআন দিয়ে। যেই দিলে কোরআন নাই, ওই দিল বেয়াবাদি। যে ঘরে মানুষ নাই, ওই ঘরে বেয়াবাদি। মানুষ না থাকলে হিংস্র জীবজন্তু থাকে, বিচ্ছু থাকে, সাপ থাকে। যেই দিলে কোরআন নাই, ওই দিল বেয়াবাদি। ওই দিলেও সাপ আছে, বিচ্ছু আছে, বাঘ আছে, ভাল্লুক আছে। এখন প্রশ্ন, বনের বাঘ ভাল্লুক চিনি, ঘরের পোকামাকড় বুঝি, কিন্তু মানুষের অন্তরের বাঘ ভাল্লুক কি, বিষধর সাপ কি, সেটা কোনটা? কয় সেটা 10টা জিনিস। কয়টা? 10টা। লোভ, যেমন লালসা, হিংসা, বিদ্বেষ, অহংকার, এগুলা বনের এক একটা বাঘ ভাল্লুকের চেয়ে ওর মারাত্মক। বিষধর সাপ যদি আপনাকে কামড় দেয়, আপনি মরে যাবেন, আপনার পুরা বংশ মরবে না, মরবে। কিন্তু হিংসুকের হিংসার আগুনে যদি জ্বলেন, শুধু আপনাকে মারবে না, আপনার বংশ সহ শেষ করে দেবে। ঠিক না বে ঠিক বলেন? অহংকার, এটা এমন বিষধর সাপ, এটা এমন এক বাঘ, এটা এমন এক ভাল্লুক, এই হিংস্র প্রাণী এত ক্ষতি করে না। অহংকারী মানুষ তার মেজাজের খেলাফ কাম হইলে কারো উপরে যদি চেতে যায়, তাহলে তার যে সর্বনাশটা করে দিতে পারে। পারে না? পারে। তাহলে বোঝা গেল বনের বাঘ থেকে বাঁচা যায়, কিন্তু মনের বাঘ যদি হিংসা ঢুকে যায়, তাহলে তার থেকে বাঁচা ঘরে কি সহজ না কঠিন? কঠিন। এখন আসেন, আল্লাহ রাসূল বলে, ঠিক তেমনি ভাবে তোমার এই মনের ভূমির ওই বিষাক্ত সাপটা কি দিয়ে দূর করবে? সেটা পারবে কোরআন। এজন্য আল্লাহর হাবিবের আরেকটা হাদিস শুনেন, পরে আমার কথাটা বুঝবেন। আল্লাহর হাবিব বলে, আলা ইন্নাল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা সাবাউল মা। শোনো, মানুষের হৃদয়ে মরিচা ধরে, যেমনি ভাবে লোহাতে পানি লাগলে মরিচা পড়ে, জং পড়ে। বলেন
লোহাতে জং ধরে কিসের কারণে? পানির কারণে। আমাদের দেশে আর্দ্রতা বেশি, বাতাসেও, এজন্য রড যদি খোলা থাকে ছাতের উপরে, কি এটা যদি ঢাকনা না দে, কদিন পরে মরিচাই ধরি শেষ হয়ে যায়। বোঝা গেল লোহাতে মরিচা ধরে পানির কারণে। পানির কারণে বাতাসেও বাংলাদেশে পানি থাকে, এই জন্য বাতাস লাগলেও মরিচা ধরে। তো আল্লাহ রাসূল বলে ঠিক তেমনি ভাবে মানুষের হৃদয়েও মরিচা পড়ে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আনহুম আজমাইন বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা জালাউহা, লোহার মরিচা দূর করার ব্যবস্থাপনা আমাদের কাছে আছে। আগুনে পড়ে রাতে ঘষলে হেমারের বাড়িতে লোহার মরিচা কি হয়? সাফ হয়। কিন্তু অন্তরের মরিচা দূর করবে কিভাবে? প্রশ্ন না? তো আল্লাহর হাবিব বলে, হ্যাঁ, কালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন, কয় মৃত্যুর স্মরণ আর তেলাওয়াতে কোরআন, এটা মানুষের অন্তরকে মরিচারে দূর করে, কলবের রং ধরায়। যেমন প্রথম করে শিরিষ, লোহাদি ভিড়ি আগুনে ঘষি, শিরিষ দি ডলি জাঙ্কার দূর করে, এরপরে রং লাগাই দিলে রং টিকে। বলেন মরিচা দূর ছাড়া রং লাগাইলে রং থাকে নি রে ভাই? মৃত্যুর স্মরণ অন্তরের এই মরিচাগুলারে দূর করে। অহংকার, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, বখিলি, কৃপণতা আর কি, এগুলাকে মৃত্যুর স্মরণ কি করে? এজন্য মানুষ যদি মৃত্যুকে স্মরণ রেখে বাঁচতে পারে, তাহলে তার দ্বারাই আর পাপ করা সম্ভব নয়। হ্যাঁ, নিজের নিজে অহংকার বেশে তেড়ে যাওয়া, রেগে উঠা মৃত্যুর পথের যাত্রী সম্ভব। যার সাথে দ্বন্দ্ব থাকে, যারে কষ্ট দিছে, যার হাতে আঘাতপ্রাপ্ত হয়েছে, এমন মানুষও যদি শেষ মুহূর্তে কারোর সাথে দেখা করতে আসে, যারা নির্যাতনে মানুষ সমাজে অতিষ্ঠ ছিল, দেখবেন সেও দেখা করতে গেলে দোয়া চায়, ভাই ক্ষমা করে দিও, জীবনে অনেক ভুলভ্রান্তি হয়েছে, আমার একটু তুমি মাফ করে দিও। না কি কথা বলেন না? মাফ চায় না? চায় না? চায়। কেন? সে মন থেকে বুঝে নিছে আমার আর সময় বেশি দিন নাই। তো রাসূল বলে মানুষের জীবন পরিবর্তন হবে যদি সে মৃত্যুর স্মরণ রেখে বাঁচতে পারে। মৃত্যুর স্মরণ ভিতরের সব কিছু জাঙ্কারের দূর করে। এজন্য বলে এই সমা সীতা পাইনা কামাইয়ে তুমি বেঁচে থাকো নিজেকে মৃত ভেবে, সারাক্ষণ বাঁচবে তো মৃত ভেবে বাঁচবে। মানুষ বাঁচতে বাঁচতে মরে না, মানুষ মরতে মরতে বাঁচে। বুঝে না কথা? বাঁচতে বাঁচতে মরে না। আপনারা যদি কেউ এখন জিজ্ঞাসা করে, ভাই আপনি কদিন বাঁচবেন, আপনি কি বলতে পারেন বাঁচবো? আপনি উত্তর দিবেন হইতে পারে এই মুহূর্তে মরতে পারি। তাহলে বোঝা গেল আমরা বাঁচতে বাঁচতে মরি না, যে কোনো মুহূর্তে মরে যাই। তবে মরি নয়, আজও বাঁচি আছি 80 বছর সময় যায়। কথাটা আবার বলি, মানুষ বাঁচতে বাঁচতে মরে না, মানুষ মরতে মরতে বাঁচে। মানে যে কোনো সময় মরতে পারি। কেন? জন্মের পরে সদ্য নবজাত শিশু এক শ্বাস টেনে একটু কেঁদে উঠে মরে গেছে। আবার 90 বছরের বুড়া খাটে পড়ে আছে, তার মৃত্যু কামনা করে মরে না, দোয়া পড়ে, তারপরেও মৃত্যু আসে না। দেখা করতে গেলে চোখের পানি ফেলে বলে দোয়া করেন, আর বাঁচতে চায় না। আল্লাহ বলেন না, তোরে রাখবো আরো কিছুদিন। কেন রাখবো? দুইটা কথা বোঝানোর জন্য। এক, বাঁচতে চাইলেই বাঁচে না, আমি বাঁচিয়ে রাখলে বাঁচে। দুই, মরতে চাইলেই মৃত্যু আসে না, আমি মারলেই মরে। হায়াত মৌত আমার হাতে। ও বান্দা, হায়াত আর মৌত আমার হাতে, জন্ম মৃত্যু এটা আমারই কুদরতের হাতে। জন্মের পরে জন্মিছ আস, যে কোনো সময় মরে যাবে। তোমার হাতে সময় কত একটুও তুমি হিসাব কষে ঠিক করতে পারবে না। এজন্য দেখেন কোরআনের এক আয়াতে আল্লাহ বান্দার জীবন নিয়ে আলোচনা করেছেন, তারপরে জীবন আলোচনার পরে তার দায়িত্বে কিছু কর্ম দিয়েছেন। জীবনটা বুঝে নিলে কর্মটা আদায় করা আমার আর আপনার জন্য সহজ হবে। আল্লাহ এক আয়াতে কি বলে? অনুকেরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। আমার আর আপনার জীবন নিয়ে আলোচনা করে আল্লাহ বলেন, নির্দিষ্ট সময় আমি আল্লাহ তোমাদিওকে মায়ের রেহেমে রেখে থাকি। বলেন, কেউ 8 মাস, কেউ 9 মাস,
কথায় বলে 10 মাস 10 দিন আমরা মায়ের গর্ভে ছিলাম। এই মায়ের গর্ভে সন্তান গেলে লক্ষণ প্রকাশ পায়, তবে নিশ্চিত করে কেউ বলতে পারে না এই গর্ভের ভ্রূণের এই সন্তান শিশু হয়ে জন্ম নেবে, বুঝতে পারে না। অনেক সময় 6 মাসে খসে যায়, নষ্ট হয়ে যায়, 3 মাসের বাচ্চা নষ্ট হয়। ভাবছিলাম তো নাতি আসবে, কিন্তু আসবে নিশ্চিত করে কেউ বলতে পারে না। গর্ভের সন্তান শিশু হয়ে ধরাতে আসবে এটা কেউ নিশ্চিত করে বলতে পারে না। তা আল্লাহ বলেন নির্দিষ্ট সময় আমি রাখি তোমাদেরকে মায়ের গর্ভে, তবে আমি যদি চাই শিশু করে ধরাতে প্রেরণ করি, না চাইলে মাঝপথে খসে যায়, তাহলে নিশ্চিত দাদা হবে এটা বলা যাবে না। তো এখন কি বলে, তুম্মা নুখরিজুকুম তিফলা, অতঃপর আমি শিশু করে দুনিয়াতে প্রেরণ করি। তো জন্ম কে দে? আল্লাহ। ও ভাই, জন্ম কে দে? আল্লাহ। সন্তান চাইলেই পায় না, আল্লাহ দিলে হয়। কথাগুলো আগে বুঝেন, সন্তান চাইলেই পায় না, আল্লাহ দিলে হয়। এজন্য আল্লাহ বলে আমি শিশু করে দুনিয়াতে প্রেরণ করি। তোমরা স্বামী স্ত্রীর মিলনে সন্তান ঘরে চলে আসছে এমন ভাবলে কোনো লাভ নাই। কেন লাভ নাই? তার প্রমাণ আছে। প্রমাণ কোথায়? হাজিপুরে। কোরআনের আয়াত কি বলে? ইহা বলে মাইয়াশা ইনাসা ও ইহা বলে মাইয়াশা যুকুরা আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশা আকিমা। বান্দা দেখো, স্বামী স্ত্রীর মিলনে ঘরে সন্তান আসে না, বরং আমি দিলে হয়। তার প্রমাণ এই হাজিপুরে পরিবারগুলাকে 4 ভাগে ভাগ করে রাখছে। কয় ভাগ? 4 ভাগ। আল্লাহ বলেন এক ঘরে শুধু মেয়ে আছে, ছেলে নাই, এমন সংসার আসেনি? আবার কোন ঘরে শুধু ছেলে আছে, মেয়ে নাই, এমন আছে। কোন ঘরে ছেলে মেয়ে উভয়টা আছে, ষোলকলাপূর্ণ আছে আছে। আরেক প্রকার আবার কারোরে আমি যদি চাইতো ছেলেও নাই মেয়েও নাই, নিঃসন্তান বাঞ্জা, এমন লোক আসেনি? আছে। ইয়াখলুকু মা ইয়াশা। বান্দা আমি যেভাবে চাই এভাবে হয়, তোমরা যেভাবে চাও এভাবে পাও না। তাই আমি দিলে পাবে, তোমরা চাইলে হবে না। তোমরা তো চাবে দেব আমি, তাই পাওয়ার পরে এ কথাটা যেন মনে থাকে, এটা আল্লাহ দান করেছে, আমরা পেয়েছি। তাই সন্তান লালনে আমার বিধান যেন না ভুলে। কত বুঝতে পারছি? এখন আসেন, যদি চাইলেই হইতো, তো যাদের মেয়ে তারা ছেলে চায় না, তো চাইলেই পাইলে হয় না কে? যারা ছেলে মেয়ে কেউ নাই, ওরা কি সন্তান চায় না? আরে ওরা তো পাগল, ঘরে আতুর লঞ্জা অন্ধ খোড়া, একটা হইলেই হইল ঘরের বাতি, পাইলেই খুশি, কিন্তু নাই। তাতে প্রমাণ হইল সন্তান চাইলে পায় না, আল্লাহ দিলে হয়। সব কাজে আগে আল্লাহকে আনতে হবে, তারপরে আমার জন্ম মৃত্যু সার্থক হবে। এটা সাব্যস্ত হয়েছে তো। এরপরে আল্লাহ কি বলে দেখেন, শিশু করে দুনিয়াতে প্রেরণ করি। তোমাদের কালে কালে 3 কাল, জন্মের পরে মৃত্যুর আগে। জন্মের পরে প্রথম হইল শৈশব। শিশু যদি বেঁচে থাকে ধীরে ধীরে যৌবনে পদার্পণ করে। বলেন যুবক যৌবনে যায়, শিশুকাল অতিক্রম করে যৌবনে যাবে। সুম্মালে তাবলুগু আশুদ্দাকুম, অতঃপর তোমরা যৌবনে পদার্পণ করো। শৈশবে শিশু জীবন মরণ কিছুই বুঝে না। কথাগুলো বুঝেন, শৈশবে শিশু জীবন মরণ কিছুই বুঝে না। যখনই যৌবন পায়, যুবকে জীবন মরণ উভয়টা বুঝে। তখন যুবকের স্বভাব হইল সে বাঁচতে চায়, মরতে চায় না। বলেন কি চায়? বাঁচতে চায়, মরতে চায় না। কে? যুবকে যৌবনে। শৈশবে জীবন মরণ কিছুই না। এখন আল্লাহ বলে, ও বান্দা, বাঁচতে চাইলেই বাঁচে না, আমি বাঁচিয়ে রাখলে বাঁচে। এটা তোমারে আগে মানতে হবে। তার প্রমাণ অমিন কুম্মাইনুতাওয়াফা, অমিন কুম্মাইনুতাওয়াফা। তোমরা দেখো না হাজিপুরের সমবয়সী কত যুবক ঘরে ঘরে,
তন মাঝে থেকে কিছু যুবক মরে গেছে, অপাত পাইছে, মরে গেছে। এখন প্রশ্ন হইল, ওই যে যুবক মরে গেছে সে কি মরতে চাইছে না বাঁচতে চাইছে? বলেন, সে কি মরতে চাইছে না বাঁচতে চাইছে? ও যুবকেরা, যুবক যদি যৌবনে মরে সে কি মরতে চাইছে? চাই নাই, চাইছে বাঁচতে। কোরআন বলে বাঁচতে চাইলেই যদি বাঁচে তাহলে বাঁচলো না কেন? বোঝা যায় বাঁচতে চাইলেই বাঁচে না। এক শক্তি আছে, ও রাখলে থাকে, যে রাখলে থাকে তাকে আল্লাহ বলে, যে মৃত্যু দিয়া দে সেই আল্লাহ। বুঝাইতে পারছি কথা? বলেন, যে বেঁচে থাকে তে খুশি, মরার জন্য আফসোস করে। যারা বাঁচিয়ে আছে যৌবনে খুশি। বাড়ি যাই দাদারে বলে, দাদা অ্যাক্সিডেন্ট হয়ে বন্ধু মরে গেছে, আল্লাহ আপনাদের দোয়ায় আমারে বাঁচিয়ে রাখছে, এ খুশি। বলেন না? এখন আল্লাহ বলে, ও বান্দা, বাঁচতে চাইলে বাঁচে না, সঙ্গী সাথীরে সমবয়সী ওরে মেরে বুঝাই দিলাম তোরে, তবে বাঁচি থাকলে মজার জীবন না। অমিন কুম্মাইনু তাওয়াফা অমিন কুম্মাইনু রাদ্দু ইলা আরযালিল উমর। যুবকেরা আমি দুই ভাগে ভাগ করব। যে মরে গেছে তে তো চলে গেছে, যে বেঁচে আছে বাঁচতে 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 ছাই বাঁচাই রাখছি, বাঁচতে আছে, থাকতে থাকতে এমন এক জীবনে চলে যাবে আরযালিল উমরে, যেই জীবনে গেলে সে মৃত্যু কামনা করবে, বাঁচতে আর চাবে না। এমন কিছু লোক হাজিপুরে আসেনি ঘরে ঘরে? আরে ভাই বলেন না, হাজিপুরে আসে না? না, এখন বুড়া কালে ধরা খাটে পড়ে আছে। আপনি দেখা করতে গেলে কেঁদে উঠে বলে, দোয়া করেন আল্লাহ যেন ইমানের সাথে তলব করে, আর থাকতে চায় না। আল্লাহ বলে, বান্দা বাঁচতে চাইলে যেমন বাঁচে না, মরতে চাইলেও মৃত্যু আসে না। তুমি মৃত্যু কামনা করো, কিন্তু তোমার আমি মারবো না, আমি ধরে রাখবো আরো কিছুদিন। যুবকদেরকে দেখাবো, তাদের যেন কথাটা পরিষ্কার হয়ে যায়, বাঁচন মরণ আল্লাহর হাতে। যুবক বাঁচতে চায় বাঁচে না, মরে। বুড়া মরতে চায় মরে না, খাটের মধ্যে গড়াগড়ি করে। তাই তারে ধরে রেখে বুঝাই দিলাম জগৎবাসীকে, মরতে চাইলেও মৃত্যু আসে না, যে মারে তারে আল্লাহ বলে। কথাটাকে আমি বুঝতে পারছি? হ্যাঁ, আসেন অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জীবন নিয়ে এখন কি বলে, কালে কালে তিন কাল হয়ে গেল। জন্মের পরে শৈশব, শিশু শৈশবে, যুবক যৌবনে, বুড়া বুড়া কালে, তিন ভাগে ভাগ হয়ে গেল সমাজে। একই ফ্যামিলিতে তিন শ্রেণীর মানুষ আছে। দোলনায় শিশু আছে, মাঝখানে শিশুর বাবা যৌবনে, যুবকের জন্মদাতা বাবা মা বুড়া বুড়ি হয়ে এখন খাটে। কথা কয় না? এক ঘরে কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর। মজার একটা কথা বলি আপনাদের, এই তিন শ্রেণীর মানুষ ভাগ করছে কে? আল্লাহ। তাই যেই সংসারে তিন শ্রেণীর মানুষ নাই, ওই সংসার 16 কলা পূর্ণ নয়। তিন শ্রেণীর মানুষ লাগবে। এখন আমাদের দেশে ছেলেরা বউ নিয়ে নাতি নাতনি নিয়ে চলে গেছে, বুড়া বুড়ি হাজিপুরে আপন বিটে বাটিতে গ্রামে পড়ে আছে। তাহলে বলেন, বুড়া আছে গ্রামের বাড়িতে, নাতি নাতনি ছেলে মেয়ে চলে গেছে অন্য দেশে। তাহলে বুড়া আছে ঘরে, যুবক নাই, শিশু নাই। আচ্ছা, বাসা বাড়িতে আছে যুবক আর তার ছেলে, কিন্তু বুড়া নাই। কি নাই? বুড়া নাই। তাহলে হাজিপুরের বুড়া বাড়ি গ্রামের বাড়িতেও সুখে নাই। আবার ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে নিয়ে শহরে যে বাবা মাকে ছেড়ে, বুড়া বাবা মা তার ঘরে না থাকার কারণে তেও কিন্তু স্বস্তিতে নাই, বিপদে আছে। কথাগুলো আগে বুঝাবো আপনাদের জীবনটা। ওদেরও বিপদ আছে। এর কি বিপদ, ওদের কি বিপদ, এল শুনেন। আল্লাহ বলেন, ও বান্দা, এই তিন কালে বান্দার তিনটা অবস্থা হবে। ক অবস্থা? তিন অবস্থা। আল্লাহ আল্লাহর পরিচয় দিলেন এভাবে, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যাওফিন সুম্মা জাআলা মিন বাদি যাওফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যাওফান ওয়া শাইবা। আল্লাহ হলো ওই সত্তা যিনি জন্মের পরে শিশুরে দুর্বল করে। বুঝে থাকলে বলেন, শিশু শৈশবে সবল না দুর্বল? দুর্বল। মাশাআল্লাহ, কোরআনের কথা সত্য। সুম্মা জাআলা মিন বাদি যাওফিন কুওয়া,
শৈশবের পরে যৌবন, যৌবনে যুবক সবল না দুর্বল? সবল, কুয়াত পায়। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যুফান ওয়া শাইবা। আবার যুবক বেঁচে থাকলে বুড়া হয়, বুড়া কালে সবল না দুর্বল? দুর্বল। হায় হায় হায়। তাহলে বোঝা গেল শৈশবে শিশু দুর্বল, যৌবনে যুবক সবল, বুড়াকালে দুর্বল। তাহলে নাতিও দুর্বল, দাদাও বলেন না, নাতিও দুর্বল, দাদাও দুর্বল। দুই দুর্বল মাঝখানে নাতির বাবা, ওই বাবার ছেলে, বুড়ার ছেলে সবল। আল্লাহ সংসার এভাবে সাজাইছে। আল্লাহ ওরে বলে যে দোলনার শিশুরে দুর্বল করে, ধরাতে প্রেরণ করে, বাঁচাই রাখি যৌবনে সবল করে, সবলেরে বাঁচাই রাখি বুড়াকালে দুর্বল করে। এই কাম যে করে তারে কয় আল্লাহ। কেন? কয় কেউ যৌবন হারাইতে চায় না। বলেন, যৌবন কেউ হারাইতে চায় না। আজ পর্যন্ত কোন যুবকে বাঁচি থাকি যৌবন ধরে রাখতে পারে নাই। আসেনি যৌবন? আরে মেয়ে আপনার আসেনি? নাই, চলে গেছে। তো কে নিল এ কথা কেউ দাবিদারও নাই। তা আল্লাহ কোরআনে বলে সে হইলাম আমি 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 এই যুবকের যৌবনটা নিয়ে গেছি। কয় কেমনে নিছে? কয় বাঁচাই রাখি। বুঝে নয় কথা? তখন বাইস্ত চাইছে কে? যুবক যৌবনে। তো যুবক যৌবনে বাঁচতে চাইছে, আল্লাহ বলে বাঁচাই রাখি যৌবনটাকে ছিনে নিছি। এজন্য যৌবনের চূড়ান্ত হইল 40। 40-এর পরে জীবনের বাটা। 40-এর পরে কোনো মানুষ যদি হায়াত পায়, বাঁচি থাকে, প্রতি দশকে সে দিন দিন দুর্বল হইতে থাকবে। দোলনায় যেমন নাতি আছে, গড়াগড়ি করে দোলনাতে, দাদাও 80 বছর বয়সে আস্তে খাটে উঠি চলে গেছে। নাতি যেমন হামাগুড়ি খায় ঘরে ঘরে, দাদাও একটু নড়াচড়া করে, হয়তো ঘরের আঙ্গিনাতে, এর বাহিরে আর কোনো সুযোগ নাই। এতটুকু বুঝছেন আপনারা? এটা কে করে? আল্লাহ। তো আল্লাহ বলেন সংসারটা আমি এভাবে সাজাইছি। এখন প্রশ্ন আসে, ও খোদা তুমি এমন করলা কেন? কয় তার মধ্যে একটা হ্যাকমত আছে। হ্যাকমতটা কি? শিশুরে দুর্বল করে ধরাতে প্রেরণ করছি। যদি শিশু দুর্বল না হইতো তাহলে এই ব্যস্ততার ভিতরে মানব পরনির্ভরশীল বাচ্চারে ধরে রাখে বাঁচানো কঠিন হইতো। তবে দুর্বল করছি শিশুরে দুর্ভাগা বানাই নয়। দুর্বলের সেবা লাগে, বাবা মার ভিতরে তার মায়া লাগাই, সেবার কুদরতিভাবে ব্যবস্থা করে দিছি। বুড়াকালে দুর্বল হইলে সেবা লাগবে। যদি সেবা না পায় তাহলে বুড়ার দুর্গতি হবে। আরে কথা কয় না? এখন কোরআন বলে বুড়া হইলে হাজির ঘুরে বুড়িয়ারা কথা বলে বেড়ায়, আল্লাহ আমারে বুড়া বানাই দুর্বল করে দুর্ভাগা করে দিছে। যে সময় যৌবনে ছিলাম সত্যি কত মানুষ পিছে ঘুরঘুর করে আমার হাঁটছে, এখন ডাকলেও কেউ আসে নাই। কয় কারণ কি? আমি বুড়া হই দুর্বল হয়েছি, তাই দুর্ভাগা। দুর্ভাগ্যের কারণটাকে দুর্বলতা চিহ্নিত করছি। আর কথা কয় না? সত্য না? ও ভাই, কথাগুলা না বুঝলে বুঝবেন না। তো আল্লাহ বলেন বুড়াকালে দুর্বল করে কে? আরে বলেন না কে? আল্লাহ। তাহলে বুড়ায় যদি কয় দুর্বল হই দুর্ভাগা, তাহলে তো দোষটা আল্লাহর উপরে চলে গেছে। আল্লাহ তুই আমারে বাঁচাই রাখি দুর্বল করি, বুড়াকালে দুর্ভাগা বানাই দিলি, তাহলে দুর্ভাগ্যের কারণ তো তুমি আল্লাহ না? বুঝেন না? এখন আল্লাহর বিরুদ্ধে কেউ যদি কথা কয়, আদালতের নিয়ম হইল আত্মপক্ষ গ্রহণের এজাজত থাকে। আরে কথা কয় না? না থাকে না। এখন আল্লাহ কয় বান্দা শোন, তোরে বুড়াকালে দুর্বল আমি করছি, এটা তো কেউ স্বীকার করে নয়, কোরআনে আমি বলে দিছি সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যুফান ওয়া শাইবা। তবে দুর্ভাগা আমি বানাই না। দুর্বল আমি করছি, কিন্তু দুর্ভাগা আমি বানাই নয়। ও যুবকেরা, তোমরা কান লাগায় আমার এই কথাটা শোনো কোরআনের। আমি হাত পা জোড় করে বলবো, বাহিরে কোনো যুবক যদি থাকো, তোমার জীবন নিয়ে যদি মজা পেতে চাও, তাহলে আল্লাহর এই কোরআনের এই কথাটা সবাই শুনতে হবে। আল্লাহর দাবি
বুড়াকালে দুর্বল করি, দুর্ভাগা আমি বানাই না। এখন প্রশ্ন, কেমনে? আমরা তো দেখি দুর্ভাগা হয় এই রইছি। তো আল্লাহ বলে, আপনারে বলবে, আচ্ছা ঠিক আছে, সংসারে কয় শ্রেণীর মানুষ? দোলনায় কে আছে? তোমার নাতি আছে, হুত নাই। যৌবনে বাবা হয়, বুড়াকালে দাদা হয়। দোলনায় কে আছে? নাতি আছে। নাতি কি সবল না দুর্বল? দুর্বল। নাতির দিকে চোখ তুলে তাকায়, দেখো তো নাতি তো দুর্বল, দুর্ভাগানি। বুঝে না কথা। দুর্ভাগানি নাতি দুর্বল, তবে দুর্ভাগা নয়। তাহলে বোঝা গেল দুর্বল হইলে দুর্ভাগা হয় না। যদি দুর্বল হইলে দুর্ভাগা হইতো, দোলনার নাতি তো দুর্ভাগা জীবন পাইতো। সে কিন্তু আদরের। সে কি আদরের? এখন কোরআন আপনারে বলে, এখন ও দাদা, ও বুড়া, তুমি বলো, তুমিও তো দুর্বল, তো তুমি দুর্ভাগা কেন? বোঝা গেল দুর্বলতা দুর্ভাগ্যের কারণ নয়। যদি দুর্ভাগ্যের কারণ হইতো, দাদা নাতি দুই করে একই দশা হইতো। একই দশা। নাতিও বলতে পারে না, কিন্তু বলা ছাড়াই তার সব হয়ে যায়। দাদাই 1000 বার বললেও, বাবা ডেকে পা খোসামুদ করে জড়াই ধরে বললেও তার চাহিদা একটাও পূরণ হয় না। তাহলে এখন ভুলটা কোথায়? দুর্বলতা দায়ী নয়, এটা বুঝছেন নি? এখন দোষটা কোথায়? এই কোরআন বলে, শুনেন, খুব মন দিয়ে শুনেন। কয় দুর্বলের সেবা লাগে, সেবার জন্য মায়া লাগে। মায়া হইলে, দুর্বল হইলে ক্ষতি নাই, মায়া না থাকলে দুর্ভাগা হবে। ঠিক না? তাই তুমি বুড়া কালে তোমার দিকে তাকাইলে যদি আপনজনের মায়া লাগে, ভক্তি লাগে, তাহলে তুমি দুর্বল হইলেও দুর্ভাগা হবে না। চাওয়ার আগে তুমি পাবে, এক পায়ে দাঁড়িয়ে থাকবে। বাবার কি লাগে, আগে এই চাহিদা পূরণ করব, তারপরে আমি আমার কামে যাব। কিন্তু শর্ত হইল, যাকে সেবা দেবে তার জন্য মায়া থাকতে হবে। ঠিক আছে? এখন আল্লাহ কি বলে, সান শিশুরে দুর্বল করে দুনিয়াতে প্রেরণ করছি। দুর্বলের সেবা লাগে, না হলে দুর্ভাগা হবে। সেবার জন্য মায়া লাগে, এটা আমি আল্লাহ খুব ভালো করে জানি। তাই আমি করছি কি, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এটা শুধু মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য নয়, আমি আল্লাহ কুদরতি ভাবে নবজাত সন্তানকে ধরাতে প্রেরণ করতে তার চেহারার ভিতরে মহব্বতের মেকআপ করে দিই। মহব্বতের মেকআপ করে দিই। বুঝে নয়, শিশুর চেহারাতে কি থাকে? মহব্বতের মেকআপ থাকে। কি করায়? আল্লাহ। কেন করে? এই শিশু দুর্বল হয়ে ধরাতে আসছে, তার সেবা লাগবে, সেবা কে দেবে? তে তো এমন কাম করে ছোটবেলায়, কারো মন জয় করে, তার কাম পুরা করতে পারবে না। তাই আমি খোদা কুদরতি ভাবে কৌশল করে সন্তানের চেহারাতে মায়া লাগাই দিয়ে, মায়ার কারণে শিশুর সেবার জন্যে বাবা মা থেকে শুরু করে দাদা দাদি আপনজনে যে যেখানে পায়, শিশুর দিকে তাকাইলে আদর হয়, আদর দিয়ে লালন করে, তার প্রয়োজনটা পুরা হয়ে যায়। ঠিক আছে না? আর একটু বুঝেন, কর্মর কথা পরে কমু, যখন আপনারা জন্মের কথা কইতেছি, আল্লাহ এই জন্য কালাম মজিদের মধ্যে মায়ের কথা আনছে। বলেন কি? মায়ের কথা কয় আল্লাহ কোরআনে। কেন মায়ের কথা কোরআনে তুলল? আল্লাহ বলে, ও মা, কষ্টের পরে কষ্ট তুমি করো। 3টা কষ্ট মা এমন করে যে 3 কষ্টের মাঝে সন্তানের বাবার কোনো ভূমিকা নাই, অংশ নাই। 3টা কষ্ট মায় করে। 1, গর্ভে ধারণ, কষ্টকার মার। বলেন না, গর্ভে ধারণ কষ্টকার, একক মায়ের কষ্ট। 2, প্রসবকরণ, প্রসবের কষ্ট কার? মার। জীবন মরণ লড়াই। এই 2 কষ্টের পরে সন্তান ধরাতে আসে। দেখেন তো, আল্লাহ বলেন, ও মা, 1 কষ্টের পরে 1 কষ্ট, ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পরে তোমার কষ্ট। আমি জানি কেউ যদি কারো দ্বারাই কষ্ট পায়, তাহলে সে অ্যাকশনে যাবে, প্রতিশোধে যাবে। এই কষ্টের পরে সন্তানকে টুটি চেপে মেরে ফেলবে। এটাই মানুষের জীবন স্বভাব। আমার আল্লাহ বললেন, না মা,
এই দুই কষ্টের পরেও তোর হাতে আরেকটা কষ্ট করাই নেব আমি কৌশলে। সেই কৌশলটা হলো সন্তানের চেহারাতে মায়া দিয়ে প্রেরণ করব। তাই প্রসবের পরে কোনো মা যদি বেহুঁশ হয়ে যায়, আগে দাদিরা বলতো রে চোখ মেললে সন্তানটারা তার চোখের সামনে তুলে ধর, যদি এক নজর দেখে তাহলে হোঁশ ফিরে চলে আসবে। তো কষ্টের পরে অ্যাকশন না নেওয়ার কথা, কিন্তু কষ্টের পরে দেখবার পরে অতীতের সব কষ্ট ভুলে গেছে। এটা আপনাকে খুব মন থেকে বুঝেন, সামনের কথাটা বুঝার জন্য। সব ভুলে গেছে। আল্লাহ বলেন আরেকটা কষ্ট তোর কাছে করাই নেব, ওই দুই কষ্ট ভুলাই দেব। ভুলাবো কিভাবে? ওয়াজ নসিহত করে নয়, মহব্বত দিয়ে। এখন মা তৈয়ার হয়ে গেছে, 2 বছর রক্ত চষা দুধ তোকে খাওয়াইতে হবে, আরো 7 বছর বয়স পর্যন্ত চোখে চোখে রেখে তাকে উড়াইতে হবে। কার কাম? মায়া। বলেন না কার? কাল বুঝে থাকলে বলেন। মা সন্তানের সেবা কেন দিছে? মায়ার কারণে। বলেন না কেন? মায়ার কারণে। বাবা হাড় ভাঙ্গা খাটুনে খেটে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে গরিব মানুষ বিকেল বেলায় 500 টাকা হাতে নিয়ে বাজার সদাই করে ঘরে চলে গেছে, সন্তানের মুখে কমলার কোষ তুলে দিছে কিসের কারণে? বলেন না। দাদা দাদা বুড়া রথে চলে না, কিন্তু নাতিয়ে বলে দাদা যাব দাদা যাব। বুড়া দাদারে আমি দেখছি গুঁড়া হয়ে নাতিরে কাঁধে নিয়ে হাঁটতে আছে। বলেন এই বুড়া যে রথে চলে না, নিজে হাঁটতে পারে না, নাতির বোঝা গাতে নিয়ে কেন গেছে? শব্দটা বলেন না, কিসের কারণে? মায়ার কারণে। আল্লাহ শুকর। তো আল্লাহ বলে দুর্বল হইলে দুর্ভাগা হয় না। দুর্বলের জন্য যদি মায়া থাকে, ওই মায়ার কারণে সেবা পাবে, সেবা পাইলে আনন্দের জীবন হবে। দুরা বুঝছেননি? এখন আল্লাহ বলে ও দাদা তুমি তো বুড়া, তো বুড়াকালে তুমিও তো দুর্বল। ঠিক নাতির মতন যদি সবাই এক পায়ে দাঁড়াই থাকে তোমার চেহারার দিকে দেখে, তাহলে বলেন বার্ধক্যের কষ্ট স্বাভাবিক একটা থাকবে, কিন্তু আত্মজ্বালা থাকবে না মনে আনন্দ থাকবে? আনন্দ থাকবে, আনন্দ থাকবে, আনন্দ থাকবে। তবে মায়া লাগবে। বলেন না কি লাগবে? এখন বুড়ার দিকে তাকাইলে মায়া লাগে না, ঘৃণা লাগে। এখন এই বুড়ারে কি কেউ সেবা দেবে? আরে কথা কয় না। এখন ঘৃণাটা কেন লাগে, মায়াটা কেমনে লাগবে, আল্লাহ ওই পদ্ধতিটা বাতাই দিছে। এটা শুনেন। কেন শুনবেন? শুনবার আগে একটা উদাহরণ বুঝেন তো কথাটা আপনাদের মাথায় জমবে ভালো। আপনি বিয়ে বাড়িতে যাবেন, কোথায় যাবেন? তো এখন আপনিও যাবেন, ফ্যামিলি 16 আনা দাওয়াত পাইছেন। ছোট্ট বাচ্চারে সাজাই দে কে? বাবা মা। বলেন না, ছোট্ট বাচ্চারে সাজাই কে? বাবা মা সাজাই নিয়ে তৈরি করে। আচ্ছা যুবকেরে বাবা মা সাজাই দে না? যুবকেরে বলে এই গোসল করে নে, ওই নতুন কাপড় আনছি ওখানে রাখছি, সাবান ওখানে আছে, গোসল শেষে সেনু পাউডার ওখান থেকে মেখে নে, তোর সাজ তুই সাজ, যাইতে সবাই একসাথে চলে যাব, তাই না? তাহলে যুবকের সাজ কে সাজ দেওয়া হয়? যুবকের জামা কে পরাবে? গোসল কে করব? সাবান গায়ে কে মাখবো? সেনু পাউডার তেল কে লাগাবো? নিজে লাগাবে। আরে বুঝে নয় কথা। শিশুরে কে সাজাবে? বাবা মা। যুবকের কে সাজাবে? নিজে। বুঝেন কোরআন কি বলে। ক যুবক, ও বুড়া, তোমার বার্ধক্যের আগে কিন্তু যৌবন গেছে, যৌবন মারি তুমি বুড়া হইছ, ঠিক না? এখন আল্লাহ বলে মানা আমিলা সালেহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফালাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। যে যুবক যুবতী যৌবনে, মান যুবক যুবতী যৌবনে নেকামল করবে, আমলে সলে করবে, আমলে সলে বার্ধক্য জীবনে চেহারাতে মায়ার মেকআপ লাগাবে। সেনু পাউডার লাগালে বুড়ার চেহারাতে কারো মায়া লাগবে না। বুঝে নাই কথা? যৌবনে যদি নেকামল করো, নেকামল তোমার বার্ধক্য জীবনে চেহারার মেকআপ হবে। নেকামল কাকে বলে? নেকামল বলে আল্লাহর আদেশে রাসূলের আদর্শে তরিকাতে
বান্দা যে কাম করে ওই কামকে আমলে সালেহ করে বলে। বাকি কাজে আল্লাহর আদেশ থাকতে হবে, তরিকাটা রাসূলের আদর্শ মোতাবেক হতে হবে। কয় যে যুবক যৌবনে এই নেকামল যত করতে থাকবে যৌবন থেকে, তাহলে ধীরে ধীরে নেকামল করে করে এই লোকটা বুড়া হবে, ধীরে ধীরে তার দেহের শক্তি কমে যাবে। কিন্তু নেককার যুবক বুড়া হইলে বার্ধক্য জীবনে তার প্রতি জাতির ভক্তি বেড়ে যাবে। এখন বলেন, বুড়াকালে বুড়ার শক্তি কমে না বাড়ে? কমে। কিন্তু যৌবন থেকে নেকামল যদি করে, সব যুবক যদি বুড়া হয় বার্ধক্যে যায়, তাহলে তার প্রতি মানুষের ভক্তি কমে না বাড়ে? বাড়ে। তাহলে ভক্তি লাগে, শক্তি কমে, ভক্তি বাড়ে। বুড়াকালে যৌবনে নেকামল করে, ভক্তি নিয়ে যদি বুড়া হওয়া যায়, শক্তি কমে গেলে দুর্ভাগা হবে না। শিশুরে সেবা দে তারা আপন জনে, বাবা মাই দাদা দাদি আপন জনে। আর নেককার যুবক যদি বুড়া হয়ে আল্লাহর অলি বনে, তাহলে তার সেবা শুধু তার আপন জনে না, শুধু তার সমাজে না, সারা বিশ্বের মানুষ তার জন্য পাগল হয়ে যাবে। তারা জুতো সোজা করে দিতে পারলে ধন্য মনে হবে, তাকে একবেলা খাওয়াইতে পারলে গর্ববোধ করবে, তারা যদি নিজের বিছনায় বসাইতে পারে যুগ যুগ ধরে সে বলবে, আজকে একদিন একবার সমনির বড় হুজুর আমার এই খাটে বসছিল, ওই দিনের ওই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় হয়ে আছে। তাহলে কি বুঝাইতে চাইলাম? বার্ধক্য জীবনে দুর্বল হবে, তবে দুর্ভাগা হবে যৌবনে যদি নেকামল না করে। নেকামল বলে যুবকের যৌবন আল্লাহর বিধানে যাবে। আল্লাহর বিধানে যদি যুবকের জীবন অতিবাহিত হয়, সে বার্ধক্য জীবনে যতই বুড়া হবে সমাজে মর্যাদা তার তত বেড়ে যাবে। শিশুর চেয়েও বুড়ার মর্যাদা 1000 গুণ বাড়তে থাকবে। ও যুবকেরা ঠিক করো। এরপরে আল্লাহ কি বলে? অমানা আসা ফালাইহা, অমানা আসা ফালাইহা। যে যুবক যুবতী যৌবনে ফাফাসারে তার যৌবনটারে ক্ষয় করবে। ফাফাসার, ফাফাসার মানে জুয়া খেলে, টাস খেলে, মদ খায়, জেনাবে বিচারি করে, জোরজলম জোরজার মুল্লুক তার এই নীতিতে চলে, ঠিক না? বলে যৌবনে তোর 2টা কারণে তোর এই পাপগুলা ঢাকা যাবে। কয়টা কারণে বলেন? মূল হইল 2টা কারণ। কথাগুলো বুঝেন। এই যে হাজিপুরে কিছু যুবক আছে না, জোরজার মুল্লুক তার, আমাদের দেশেও আছে না, মনে যা চায় তা করে, নেশা করে, বাবা খায়, বাবারে মারে, ঠিক না? ঠিক মনে রাখেন, যার হুতে বাবা খায় হাতে রুতে বাবারে, বাবা তো হাতে খাইয়ে হালাইছে, এই জন্য এই হুতে রাতে বাবা মারি খাবে। আর একদিন হুজুর মারে, আইলে হলাই জানে বাবা খায়, আপনারা মারছে না, এটা তো খাইলাইবার কথা, কামড়াই অন্তত কামড়াই খা নয়, আপনারা হাতে মারছে, কিছু ইজ্জত রক্ষা পাইছে। দোষটা কি? ছেলে যে আপনার বাবা খায়, তো বাবা খাইলে আছে বাবা কেমনে বাঁচে? এই যে রাস্তা রাস্তায় হাঁটে, কদিন পরে কামড়াই খাইব, বুঝে নয় কথা। কলজারে পিস্তল ধরিব। কেন পিস্তল ধরিব? এ কথা বলে, হাই জন্ম যখন দিয়েছ নেশার টাকা কে দেবে? অন্য জায়গার থেকে নেশার টাকা আনতে যায় মারি খাই, জন্ম তুমি দিছ, নেশার টাকা তুমি দেবে, অপেক্ষা থাকেন কিছুদিন পরে। হোস আল্লাহ 1400 বছর আগে কোরআনে বলে, অমানা আসা ফালাইহা। যে যুবক যৌবনে ফাফাসারে যৌবন ক্ষয় করবে, এই ফাফে তোরে তাড়া করবে, তাড়া করবে, মরার পরে জাহান্নামে যাবে সেটা পরে। আরে যুবক, বেঁচে থাকলে বার্ধক্য জীবনে তোর ঘর জাহান্নামের নরকের আগুনে পুড়বে। কেন পুড়বে? যৌবনে কেন সামাল পায় এ কথাটা আগে বুঝেন, যখন প্রসঙ্গ চলছে জীবন নিয়ে একটু বলি। তা আল্লাহ বলে, ও যুবক যৌবনে তোর মাতলামি পাগলামি লাড়িয়ালি, এটা 2 কারণে। কারণ একটা হইল গায়ের বল, বলেন কি? দেহের শক্তি। আরেক হইল মাথার বুদ্ধি। যুবকে পাগলামি করে কয় কারণে? গায়ের শক্তি, মাথার বুদ্ধি। শক্তি আর বুদ্ধি পাগলামি করে। এখন আল্লাহ বলে, এই মনে রাখবি একটা কথা, যৌবনের শক্তি আর বুদ্ধি এটা কোনো উত্তরাধিকার সূত্রে পাওয়া নয়, এটা কিন্তু ধার করা। এটা কি?
ও যুবক, তোমার গায়ের শক্তি, মাথার বুদ্ধি, এটা ধার করা জিনিস। ধার বুঝেন না? উধারি আরি ধার। আচ্ছা বলেন, ধারের জিনিস কি রাখা যায় নাকি ফিরিয়ে দিতে হয়? কারো থেকে একটা জিনিস ধার নিছেন, তাহলে তারা আপনি ফিরিয়ে দেবেন না? অবশ্যই। কিন্তু এখন ধার নিলে দিতে চায় না, কথা কয় না, ধার নিলে দিতে চায় না। সিস্টেম তো হইলো ধারের জিনিস দিয়ে দেওয়া, দিতে চায় না কেন? যার থেকে ধার নিছি তে নিতে পারে না, হাতের হেডম কম আর শক্তি বেশি, তাই ধারেনি ধারণা দিলে কিছু করার নাই। ঠিক আছে, বুদ্ধি ঠিক আছে, তবে যদি শক্তিওয়ালা হয় ধারণী হজম করতে পারে, বাবা বলে ফিরেই দেবে, বাবা বলে ফিরেই দেবে, ধমক দিয়া রাস্তাতে যদি খাড়া করাই দেয়। তো আল্লাহ বলে, বান্দা তোর শক্তি আর বুদ্ধি এটা ধার করা, তবে এই ধার তুমি কার থেকে নিছ, কোত্থেকে আনছ? বাজার থেকে। এটা কে দিছি? আমি। কথাগুলা বুঝেন, শক্তি আর বুদ্ধি কে দিছে? আল্লাহ। কিভাবে দিছ? কয় জন্মসূত্রে এই দুইটা তোর ছিল না। শিশুর গায়ে শক্তি আছে, শিশুর গায়ে বুদ্ধি আছে, শৈশবে তো তোর ছিল না দুইটার একটাও। ধীরে ধীরে বাঁচতে বাঁচতে যৌবনে শক্তি আর বুদ্ধি বাড়ছে, বোঝা গেল ছিল না যে জিনিস, সে জিনিস তোর কাছে আসছে, দিয়েছি আমি আল্লাহ, নিয়ে যাব আমি। তাই এই দুইটার সময় থাকতে যদি সদ্ব্যবহার করো তাহলে একসানে যাব না, আর যদি সদ্ব্যবহার না করো ধারের জিনিস কিন্তু আমি ছিনিয়ে নেব। বুঝে না কথা? বলে কখন নিবা, কিভাবে? কখন নিবা, কিভাবে? কয় যেভাবে দিছি সেভাবে। কয় দিছ কিভাবে? কয় ধীরে ধীরে। কথা কয় না, দিছে কি ধীরে ধীরে। জন্মের পরে দোলনাতে, আস্তে আস্তে বয়স বাড়ে, আস্তে আস্তে হামাগুড়ি খাবে, এরপরে উঠে দাঁড়াবে, তারপরে ফা ফা করে হাঁটে, তারপরে দৌড়াদৌড়ি, এরপরে লং জাম হাই জামে, তাল গাছের আগাতে। কথা কয় না? এটা কি একসাথে হয়েছে না ধীরে ধীরে? যৌবনে কি হঠাৎ করে না ধীরে ধীরে? আল্লাহ বলে বুদ্ধি শক্তি তোরে ধীরে ধীরে আসছে, ঠিক ধীরে ধীরে আবার 40-এর পরে এটা আবার মাইনাস হবে। বুঝে নয় কথা? আর একদিন তোকে দিতেই হবে, একদিন তোকে হারাইতেই হবে। তাই যৌবনের শক্তি আর বুদ্ধি এটা রাখার জিনিস নয়, ধার করা জিনিস, ফিরে নিয়ে যায়। এর সাথে যদি মাল হয়, পাগলা গোড়ারে কে সামলায়? যদি দলের সাপোর্টিং পায় তাহলে তার ফাঁতো আর মাটিতে নাই। কথা কয় না? আর কথা বুঝেন না মনে হয়। কিন্তু আল্লাহ বলে বুড়া হয়ে গেলে শক্তি আর বুদ্ধি যখন লেস হবে, তখন দলও নাই, বলও নাই, শক্তিও নাই, বন্ধুও নাই, প্রতিবেশী নাই, আপনজনও নাই, আছে শুধু তোর যৌবনের কর্ম। বলেন কি? যৌবনের কর্ম। যৌবনে যদি ভালো কাম হয় তাহলে সব আছে তোর পিছে, যৌবনে যদি খারাপ কাম হয়ে থাকে, নাই 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 নাই, কেউ নাই, তুমিও তোমার নয়। পাপ তোমারে তাড়া করবে মরার আগে, বার্ধক্য জীবনে। তো কি হবে? ও যুবকেরা, তোমার দিকে তাকাইলে যৌবনের কথা মানুষের স্মরণ আসবে। বুড়া হয়ে ভিক্ষা চাবে, যখন মনে পড়বে আজকে ভিক্ষা করে দায়ে পড়ে। কদিন আগে মাস্তানি করছে রাস্তাঘাটে, বলেন ভিক্ষা দেবে? আরে বলেন না ভিক্ষা দেবে? তো কেন ভিক্ষা দেবে না? দুর্বল মানুষ সেবা করবে। কয় তার যৌবনের কর্মে মানুষের হাতটাকে গুটিয়ে নেবে, তাকাইলে ঘৃণা লাগে, তার সেবা কে দেবে? কথা কি বুঝতে পারছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাই যত কাম করবো যৌবনে, কামের বয়স যৌবন। বলেন কামের বয়স যৌবন। আসেন, একটু আগে একটা কথা বলছিলাম, 3 শ্রেণীর মানুষ যদি ঘরে না থাকে তাহলে 16 কলা পূর্ণ নয়। 3 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হয় সামাজিক জীবনে। আগে নাতি, দাদা, ছেলে এক বাড়িতে থাকতো স্বাভাবিকভাবে, বলেন না গো? স্বাভাবিকভাবে কি থাকতো? কাছাকাছি এক জায়গায় থাকতো। কিন্তু বিজ্ঞানের যুগে, অর্থনৈতিক উন্নতির কারণে আমাদের সন্তানেরা শিক্ষায় সুশিক্ষিত হয়ে এরা এখন চন্দ্রে চলে গেছে। অন্তত আঙ্গ বাংলাদেশে এখন চন্দ্র যাইতো না, হাইলেও জাপান, জার্মান, ব্রিটেন, ফ্রান্সে পৌঁছে গেছে। কথা কন না? হ্যাঁ, গেছে না? যায় না? এখন 3 জন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কেমনে হয়েছে? আল্লাহ বলে 3 জনের 3 কাম সংসারে। যে ঘরে শিশু নাই ওই ঘরে আনন্দ নাই। কেন? শিশু হইল রাইহানুল জান্নাহ, জান্নাতি পুষ্প,
অন যাই ঘরে সন্তান নাই, গাছ আছে ফল নাই, কথা কয় না। গাছ আছে ফল নাই, তো ফল না থাকলে এই গাছের দাম কি? ওই ঘরে সন্তান নাই, তাই সন্তান না থাকলে ওই ফ্যামিলিতে আনন্দ, বলেন আনন্দ নাই। বুঝে আসছে আপনাকে? এই জন্য সন্তান চাই। আল্লাহ বলে আমি তো এভাবে সাজাইছি সংসার, আমি তো এভাবে সাজাইছি সংসার। শিশু ছাড়া সংসারের কোনো দাম নাই, কোনো আনন্দ নাই। দরকার না? দরকার নয়। আচ্ছা, কয় যুবক লাগবে ফ্যামিলিতে? কয় যুবক যদি না থাকে, যৌবন হইল কাজের বয়স, কাজ না হইলে উপার্জন নাই, তো বুড়া দাদা আর নাতি ঘরে, মাঝখানে যুবক নাই কামের, তো এই দুবে তো না খাই মরব, কথা কয় না। এই জন্য আমাদের দেশ গ্রামে বলে যুবক ছেলে মরে গেলে কয় আরে কামাই করেন না, ওলাগা মরি গেছে, এ বেড়ার কি হইব, কেমনে খাইব, কেমনে চলবো, দিস করতাম পারি না, ঠিক না বেটি? তাহলে যুবক লাগবো ফ্যামিলিতে। আরে কথা কয় না। বলে বুড়ার কি কাম? ও ভাই, কথাগুলা বুঝে নেন। আজকে বুড়ারা অপদার্থ, অবহেলিত। পৃথিবীতে মাটির দাম আছে, লোহার দাম আছে। আজকের পৃথিবীতে বিজ্ঞানের যুগে একটা জিনিসের দাম নাই, শূন্যের কোঠায়, সেটা হইল বুড়া মানুষ। বৃদ্ধাশ্রমে চলে গেছে, তার হাতের গড়া বাসভবন, তিলে তিলে তার ঘর, তার ঘরে তার বার্ধক্য জীবনে থাকার কথা। যৌবনে কাজ করছে, ঘর বাঁধছে, থাকার তো সুযোগে পায় নাই চাকরিতে। যখন রিটায়ার করছে, তার ঘরে সে কদিন থাকবে? এখন আর তার ঘরে থাকার সুযোগ নাই, তার ঠাই হয়ে গেছে বৃদ্ধাশ্রমে। তো কি বুঝছেন আপনি? তো বুড়ার কি কাম? বুড়া তো অপদার্থ। আল্লাহ বলেন না, বুড়ার কাম আছে। কি কামটা আগে বুঝিলেন তোই তো দাম পাইলেন। বলে বুড়ার কাম আছে। বুড়ার সংসারে কাম হইল পাহারাদারি করন। বুড়া হইছে ঘরের বেড়া, বেড়া বুঝেন না? বাগানের প্রাচীর। বাগান আছে, গিরা নাই, ফল থাকবো নি, গাছ থাকবো নি। আবারও বলেন বাগান আছে, বাগানের বেড়া নাই, চতুর্পাশে প্রাচীর নাই, দেয়াল নাই, থাকবো নি? থাকবো? থাকবো না। এ তো বুঝে গেছেন। কয় যে সংসারে বুড়া নাই, যে সংসারে বুড়া নাই, যে বাড়িতে বুড়া নাই, যে সমাজে বুড়া নাই, বাগান আছে, ফল আছে, কিন্তু বেড়া নাই। বুড়ার কাম বার্ধক্য জীবনে পাহারাদারি করা। পাহারাদারি কিসের করবে? দুইটা জিনিসের, একটা হইলো দৌলতের, আরেকটা হইলো ইজ্জতের। এরা বসে বসে সম্পদের পাহারাদারি করে, আর যুবকের, যুবতীর, নাতি নাতনির, ছেলে মেয়ের ইজ্জতের পাহারাদারি করে। না বুঝেন নয়? ঘরে বসে আছে, চেয়ারে বসে আছে, ঘরের আঙ্গিনাতে পাহারাদার। দারোয়ানের দ্বারা এই কাম হবে না। ঘরের বুড়া যদি ঘরে থাকলে যে পরিমাণ সম্পদের আর ইজ্জতের হেফাজত হবে, ঠিক না বেঠিক? ওই দুষ্ট ছেলে ঘরে আসে না, কয় বুড়া বই রয়েছে, কারণ বুড়ে দেখলে তাড়াইব। বুঝে না কথা? বুড়াই দেখলে কি করব? তাড়াইব। কেন তাড়াইব বুড়াই দুষ্ট ছেলেরে? কারণ বুড়া যৌবন অতিক্রম করে বুড়া হইছে। এই বুড়াই ছেলের চেহারার দিকে তাকাইলে বুঝে এতে কি আঙ্গ আম গাছের তলের আমনিতেও আইছে, নাকি হুক্কাই অন্য কিয়া চাইতেও আইছে, আর চকরে ধোকা দিতে একটি নয়। কারণ তুই যুবক যৌবনে, আমি যৌবন মারি বুড়া হয়েছি, যৌবনের স্বভাব তিলে তিলে আমার জানা আছে। এই জন্য ওই ঘরে না ছোট ঢুকতে পারবে, না দুষ্ট ছেলে ঢুকতে পারবে, পারবে না, তার পাহারাদারি আছে। আমি বুঝিতাম পারি না আপনাদের। সম্পদের পাহারাদারি করে বুড়া। আল্লাহ বলে মানুষ যত বুড়া হয় তত তার লোভ বাড়ে, ভোগ কমে। কথাগুলা বুঝেন? 40-এর পরে মানুষের লোভ বাড়ে, ভোগ কমে। এটা আল্লাহ করছে, বখিল বানাই দে। কি বানাই দে? বখিল। এটা এখান থেকে সমনি যাইব, এখান থেকে সমনি যাইব। নাতিয়ে দৌড়তে পারে, হাতে দৌড়াদৌড়িতে প্রাইজ পাইছে। রিক্সা দেখলে কইব এই রিক্সা খাড়া। নাতি হাত ধরে কইব কিসে রিক্সা কয়টা? কয় নাতি আমরা না, দাদা আমরা না সমনি যাব। হ যাবো তো।
তোকে ইয়ান তো নিয়ে রিক্সা লাগে বুঝি, ফাঁ করে হাঁটি হাঁটি চলে যাবো, 20 টাকা দিলে কি লাভ হইব। আল্লাহ কুদরতি ভাবে নজর দিয়ে হাসে, কয় স বুড়ে কয় কি, বুড়াই হাঁটতে পারে না, হাঁট বেল্লাই তৈয়ার, নাতি দৌড়তে পারে, হাতে চড় বেল্লাই তৈয়ার। বরং জিনিসটা উল্টা হয়েছে, বুড়াই কইতো হ্যাঁ রিক্সা খাড়াও, আমরা সমনি যাবো, 20 টাকা বড় কথা নয়, টাকার কি অভাব আছে, হাঁটতে আমার কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে, এমনি তো শ্বাসরোগের রুগিয়ে, কেন আমি রিক্সায় যাব না, আমি হেঁটে যাব না রিক্সায়। নাতি আসতে কইব দাদা আমি হাত ধরি আস্তে আস্তে লই যাবো, তবে থাকলে তো নাতিল্লাই থাকব, 20 টাকা বাঁচি গেলে লাভ হইব না। বুঝে না কথা, ব্যাপারটা কি এমনি আছে না উল্টো হয়ে গেছে। নাতিয়ে কয় ছড়ব, দাদা কয় হাঁটবো। আল্লাহ বলে এটা আমি করছি, এটা আমি করছি। আজকে আপনাকে মনের কথা কেন কই কোরআনের তুন এলামু আন্নামা হায়াতুদ দুনিয়া, সূরা হাদীদের আয়াতের ভিতরে আল্লাহ বলে বুড়া বুড়া কালে তাকাসুরুন ফিল আমওয়াল ওয়াল আওলাদ, মালের আধিক্যতায় তার আত্মার তৃপ্তি। সে অসুস্থ, চিকিৎসা নিতে চায় না, ছেলেরা বলে সরওয়ার্দি নেব, কয় কদিন বাসুমার বেড়া ওষুধ কিছু মরে গেলে মরি যাবো, কি দরকার এত টাকা খরচ করি। তা আল্লাহ কুদরতি হাসে, কয় হাতে মরি যাইব, খাইতে চা না, অথচ হলারা বাঁচি থাকবো, হাতারা খরচ করতেও চায়। অনেক কথা বলছি আপনাদের বোঝার জন্য। বকিল না, আরে বুড়া হইলে কি হয়, বকিল হয়। বকিল আপনার স্বার্থে বকিল বানায় নয়, সন্তানের স্বার্থে আপনারা বকিল বানাইছে। কথাগুলা বুঝিল আল্লাহ। কেন কয় যৌবনে 4 পয়সা কামাই করলে 8 আনা খাইতে থাকে, 10 টাকা কামাই করি 20 টাকা ভোগ করে না। কথা বুঝেন নয়, ঘরের তুন বুঝছেননি, ফান্তাবাদ খাই হাট ভরি, বন্ধু লই দোয়ানে আবার গোস পরোটা মারে, ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ, ওদের কোনো আফসোস নাই, খা। আল্লাহ কয় রে যুবক যেমন যৌবনে 2 হাতে খরচ করে, এই মেজাজ যদি এতের বুড়া কালেও থাকে, তখন নাতি নাতনি ব্যাকে এই সেরেনা কামায় আডানা খায়। বুড়ো যদি সেরেনা কামায় আডানা খায়, তাহলে তো অধস্তন বংশধরের লাই বিড়ে বাড়িও থাকতো না। এজন্য সন্তানের সম্পদের হেফাজতে আল্লাহ বুড়াগুলাকে কঠিন করে দেয়, বুঝাইতে পারি না। এখন আপনার ছেলে আছে কোনায় বনানী গোলশানে, আপনি নাই, মনে রাখবেন আপনার সন্তানের সম্পদের 100% নিরাপত্তা নাই। আমও যাবে সালাও যাবে, কোন না আমও যাবে সালাও যাবে। 2, বুড়া বুড়ি যে ঘরে নাই, ওই ঘরের যুবতীর ইজ্জতের নিরাপত্তা নাই নাই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক জীবনে, মুসলিম পারিবারিক জীবনে একের সাথে অন্যের মিশ্রণ করছেন, একজন আরেকজনের পরিপূরক। বুঝতে পারছি? তাহলে আপনি এখন বুড়া আছেন, যুবক ছেলে নাই, বুড়াকালে দুর্বল বানাইছে, সেবা পাবেন? তাহলে আপনার দুর্গতি হাজিপুরে দুর্গতি, 100 বার দুর্গতি। আবার আপনার ছেলে আছে ঢাকাতে, আপনি বাবা মা নাই, তাদেরও দুর্গতি, সম্পদের হেফাজত নাই, ইজ্জতের নিরাপত্তা নাই। আবার নাতি আছে নাতনি, কয় এদেরও আনন্দ নাই, কারণ এদের আনন্দের দুই, 1 বাবা মা, 2 দাদা দাদি। বাবা মা আদর করে বটে, কিন্তু সময় দিতে পারে না। আরে বুঝে না কথা, পারে বলেন না? বাবা মার আদর লাগে, তবে সময় দিতে পারে না। সম্পদ দিতে পারে, খাবার দিতে পারে, কিন্তু সময় দিতে পারে না। তা আল্লাহ বলে তো আমি কি করব? আমি একটা কাম করছি, কয় নাতিরে দোল নাই, দাদারে খাটে, 2 গারে দুর্বল করি, 1 গারে আগারে দিয়ে আত্মার তৃপ্তি দিছি। বুঝে নাই কথা? এই জন্য বুড়া কালে তার নাতি হবে জীবন্ত হাতের লাঠি। যেই বুড়াই দাদা হই নাতিরে পাশে পায় না, ওই বার্ধক্য জীবনে তার কোনো আনন্দ হবে না। তাহলে বুঝে থাকলে বলেন, বুড়ার নাতির দরকার না দরকার নয়? হুতিরে লালন করি, চন্দ্রে ফাড়াই দিছে, চন্দ্রের তুনকে টানিয়ার ঘরে এনতে হারবনি। আরে কথা কয় না মিয়া? তো তার আনন্দের জন্য ইচ্ছা করলে নাতি নাতনি রাখতে পারে। তাই দাদা দাদির জন্য নাতি নাতনির প্রয়োজন, আবার নাতি নাতনির জন্য দাদা দাদির প্রয়োজন। দাদা দাদি না হইলে এদের ঘরের ভিতরে আনন্দ। এজন্য মাঝে মাঝে দেখবেন যে হুতে বাপেরা হাজিপুরে থুই চলে গেছে,
জনে কোলের গাড়ে লঞ্জা কেউ নাই, কদিন হরে মারে কয় মা কদিন দেশে তো মেলায় আসিলেন বাসা তাই কদিন থান, মূল কথা কয় না, কারণ নিজেরও তো রঞ্জা কেউ নাই। দাদারে বাপরে কয় বাবা আমরা কদিন বাসায় থাকলে ভালো হয়, নাতি স্কুলে কার হাত ধরি যায়, তেও আনন্দ পাবে, আপনারও আমরা কিছু সেবা করব। আসলে আপনার সেবা নয়, হুতলই বেকায় দেয় পড়ছে, আপনি যদি বাসায় থাকেন আপনি তারা লাঠি হয়ে ফাইসারি করাবেন। অনেক কথা আমরা করে কইছি এবং আমি ওয়াজ করি না, জীবন বুঝেননি জীবনটা, আরে কথা কয় না, খোদার সাজানো জীবনটা বুঝেন, আল্লাহ এভাবে সাজাইছে। এখন শেষ কথা বলি, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফালাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। এরে বান্দা আমার, এই তোর তিন কালের মাঝখানে যৌবনটা হইল সবল জীবন, আনন্দের জীবন, ভোগের জীবন। দুই কাল কিন্তু বড় কঠিন, তাই তোমাকে যৌবনে নেকামল করতে হবে। বলেন কি করতে হবে? নেকামল যত করবে, বয়স যত বাড়বে, তোমার প্রতি ভক্তি বাড়বে, দুর্বল হইলেও তুমি আনন্দ পাবে বার্ধক্য জীবনে, সেবার তোমার অভাব হবে না। এখন শেষ কর্মে আসেন, কর্মটা কি করবেন বলেন? ওয়ামুর আলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়ালা আকিবাতু লিত্তাকওয়া। হে রাসূল, আপনার অধীনস্থ পরিবারস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ করুন, নিজে নামাজ কায়েম করুন। উম্মতের যারা অভিভাবক আছে এদেরকে বলে দেন কাম হবে দুইটা, এক তারা নামাজ পড়বে, দ্বিতীয় অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজি বানাবে, নামাজের কথা বলবে। এখন বাবা হিসাবে আপনার কাজ সন্তানকে নামাজি বানানো। কি বানানো? ডাক্তার বানান, সমস্যা নাই, নামাজি বানাবেন। মাস্টার হবে, নামাজি হবে। ইঞ্জিনিয়ার নামাজি হবে, ব্যবসায়ী নামাজি হবে, ওসিডিসি নামাজি হবে, কোনো অসুবিধা নাই। বলছে নামাজি বানাইতে হবে। এখন নামাজি কখন কিভাবে বানাবেন, বানানোর পরে আপনার লাভটা কি হবে, এই কয়টা কথা আমি আপনাদেরকে বলে কথা শেষ করব। আশা করি শুনলে আপনাদের জীবনটা সার্থক হবে। আসেন, এখন কখন আপনারা ছেলেরা নামাজি বানাবেন? আল্লাহ রাসূল বলে 7 বছর বয়সে নামাজের আদেশ করবে। বলেন কয় বছর? 10 বছর বয়সে নামাজের জন্য শাসন করবে। 7, 8, 9 এই 3 বছরের ভিতরে তোমার সন্তানকে ইসলামের প্রাথমিক জ্ঞান দেবে। ওই মিয়া, সন্তানকে দিছে লালন হবে কার আদেশে? তাই নিজের চালাকি চতুরামির প্রয়োজন নাই, আল্লাহ সময় বেঁধে দিছে 7 থেকে 10, এর ভিতরে তোমার সন্তানের ইসলামের প্রাথমিক জ্ঞান দেবে, হাতে খড়ি দেবে রবের নামে, কোরআন পড়াবে এই সময়ে। আল্লাহ শকর, নুরানি মাদ্রাসা নামে যে মাদ্রাসা বর্তমানে চলমান, আপনার 7 বছরের একটা ছেলেরে ভর্তি করে দিলে 3 বছরে সে শুধু নামাজি হবে না, সে ইমাম হয়ে বের হয়ে যাবে। সে শুধু ইমাম হবে না, সে ক্লাস 3 বাংলা, অঙ্ক, ইংরেজি, জাগতিক বিদ্যার প্রাথমিক শিক্ষা নিয়েই সে 4র্থ শ্রেণীতে চলে যাবে। এখন আপনি ইচ্ছা করলে তারে প্রাইমারি 4র্থ দিয়ে কলেজ ভার্সিটিতে পড়িয়ে ডাক্তার মাস্টার বানাইতে পারেন, সমস্যা নাই। হেফজখানায় দিলে হাফেজ হবে, কিতাবখানায় দিলে আলেম হবে, যাই হবে, তবে দিনদার হবে। বলেন কি হবে? দিনদার হবে। এখন 10-এর পরে আপনিও নামাজ পড়বেন, সন্তানকে হাতে করে মসজিদে নিয়ে যাবেন। আপনার কাজ হইল দুইটা, আপনি যাবেন মসজিদে, আপনার সন্তানের মসজিদে নিয়ে যাবেন হাতে করে। বলে ছেলেরে নিয়েন, মেয়েরে নিয়েন না। কিনলেই মেয়ে তো আর আপনার ঘরে থাকবে না, সে তো আরেক জায়গায় নিয়ে যাবে। আল্লাহর ঘরে সন্তানটাকে নিয়ে যাবেন, মেয়ে মায়ের সাথে বসে বসে নামাজটা পড়ে নেবে। ঠিক আছে নি ভাই? কেউ কেউ চায় নারী পুরুষ একসাথে মসজিদে পড়লে ভালো হয়, কথাটা ভালো, তবে সময়টা ভালো নয়। বলেন না? কি কইছি? কথাটা ভালো, সমস্যা নাই। নারী পুরুষ সবাই মসজিদে ভিন্ন ভিন্ন জায়গা করে দিলে পড়তে পারে, সমস্যা নাই, তবে সময়টা কি নয়, ভালো নয়। তাই মসজিদে যাওয়ার দরকার নাই মেয়েরা, ওরা ঘরে পড়লেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আজর দেবে, নামাজি হবে। এভাবে কতদিন পর্যন্ত চলবে? কয় যতদিন তোমার ছেলে বালেগ না হবে ততদিন তুমি হাত ধরে ছেলেরে নামাজি অভ্যস্ত করে দেবে। ছেলে যখন বালেগ হয়ে যাবে, এখন তুমি দায় মুক্ত, সে তোমার সাথে অভ্যস্ত হয়ে গেল, এখন তার উপরে নামাজ ফরজ হয়ে গেল।
আর বুঝে নাই কথা। এখন আব্বার কাম শেষ, আল্লাহর কাম শুরু। আরে কথা কয় না, আল্লাহর কাম কি শুরু, আব্বার কাম শেষ। আব্বার কামটা শেষ হয়েছে। আব্বার কাম কি? আল্লাহর পরিচয় করানো সন্তানের। কার পরিচয়? বলেন, আল্লাহ পরিচয় করানো। মাদ্রাসায় পড়ায়, দিন শিখায়, নামাজি বানায়, আল্লাহর পরিচয় করানো। এ ছেলে যখন বালেগ হয়েছে, এখন আল্লাহ আপনার দায়িত্ব মুক্ত। সত্যিই ছেলে যদি আল্লাহর কুদরতি হাতে চলে যায়, এখন আল্লাহর কাম শুরু হবে। বলেন কি হবে? বলেন না। এখন আল্লাহ কি কয় শুনেন, কয় এই একটা কথা মনে রাখো, ছেলে যদি যৌবনে যায়, বাবা তখন বুড়া হয়, বুড়ার দাপট কি যুবকের উপরে চলে? কথা কয় না, বুড়ার দাপট কি যুবকের উপরে চলে? এজন্য বাবা প্রেসার দিয়ে যুবক ছেলেরে কন্ট্রোল করতে পারবে না, কোনো না। এই হাজিপুরে যদি কোনো ছেলে নষ্ট হয়, এমন কোনো বাবা নাই যে বাবাই তারে প্রেসার দিয়ে সোজা করবে, বরং সোজা করতে গেলে মারি খাবে। বুঝে না কথা? মারি খাবে। যদি বলে রাগ করে আমার বাড়িতে থাকতে পারবি না, শয়তান তালি মারে, আমার মকসুদটা পালন হয়েছে, বাবারে দমে জমে হাইছে। কথা বুঝেন? বাবারে কি হয়েছে? জমে হাইছে। বাপে যখন হুতেরে গত্তুন বার করে দিছে, খবরদার কখনো দুষ্ট নষ্ট জুয়ারি মদদি আপন সন্তানকে আপনি আপনার ঘর থেকে, আপনার আয়ত্তের থেকে বাহিরে যেতে দেবেন না। আপনি তারা রাগ করে যদি বের করে দেন, তাহলে শয়তানে তার হাত ধরবে। বাবাই যদি ছেলের হাত ছেড়ে দেয়, সাথে সাথে শয়তান ওই ছেলেটাকে ধরে নেয়। মনে রাখবেন, আপনার তরবিয়তের হাত কখনো ছাড়বেন না। সে চলে যেতে চাবে, বাড়িতে থাকবো না, আপনি বলবেন বাবা তোর ফাঁয়ে পড়ি, তুই আমার ঘরে থাকবি, তুই কই যাবি, তুই যে আমার ছেলে। আর যদি ছেড়ে দেন, প্রথম শয়তান আপনার ছেলেটাকে ধরবে, হাতে ধরে চলে যাবে আগ জুয়াড়ির কাছে। 3 জুয়াড়ি মিলে তারা একটা কোরাম করে ফেলবে। কথা কয় না। তখন আপনি বড় মহা বিপদে পড়ে যাবেন। তো করবেন কি? পারবেন না। কন্ট্রোল করে। আল্লাহ বলে, সন্তান দিয়ে খুশি করেছি, তোরে আমি সুখী করব। কেমনে করব? তোর ছেলেরা নামাজ বানায়, নামাজি বানাই দিলে নামাজে যুবক ছেলেরে কন্ট্রোল করে দিব। বুঝুন ছাড়া উঠিয়েন না। আপনি পারবেন না, কিন্তু নামাজ পারবো। কন না, নামাজে পারবো। কেমনে পারবো? না বুঝাইলে বুঝতেন নয়। জুয়া বন্ধ আপনি করতে পারবেন না, নামাজে পারবে। টাঁস বন্ধ আপনি করতে পারবেন না, নামাজে পারবে। আপনি যদি বন্ধ করেন, তুই তো খেলছ। আমরা যদি কোন তুই বারে বারে থাস, আয় শুনছি আপনি গতন বার গেলে কতক্ষণ ঘরে আইতেন, আপনি তখন হা করে খাই থাকবেন। আরে বুঝে না কথা। আপনি যদি ছেলের দোষ চর্চা করেন বসি বসি, সে বাপ হইলেও হাতে খুঁজি খুঁজি দাদি তুন বার করে লইব, দাদি কন্ত আব্বা ছোট্টবেলায় কেমন ছিল। বুঝে নাই কথা আমারে। তো আপনি কি করবেন? বেকায়দায় পড়ে যাবেন। ও ভাই, কোরআন শিখাইছে মানুষের, যত নষ্ট হোক, যত দুষ্ট হোক, তারে ধরে রাখেন, নামাজি বানান। এখন নামাজ কি বলে? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে সমস্ত বাবারা সন্তান নিয়ে বেকায়দা, ও বাবারা তোমরা বাবা বেটা দোনোগা মসজিদে চলে আসো হাতে ধরে, নামাজ তোমার ছেলেরে শুদ্ধ করে দেবে। কেমনে করবে? নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ। কোন 2 রাকাত নামাজ পড়তে 13টা ফরজ আদায় করণ লাগে। ও ওয়াজিব সুন্নত মুস্তাহাব তো আছে, মাসালার শেষ নাই। কমপক্ষে 60টা মাসালা আছে, বুঝছেন নি? 2 রাকাতে 13টা ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, এই কয়টা হইল আগে আউটডোর। বুঝছেন? তো আপনার যুবক ছেলে 15 বছর বয়সে সেখান থেকে নামাজ শুরু হয়ে গেছে, শুরু করছেন 7 বছর থেকে। যখন সে নিয়মিত নামাজ পড়ে, তো নামাজে যুবকেরে বলে নামাজ পড়লে হবে না, তোরে 13টা জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে। বাহিরে হইল এই 6টা, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এখন পবিত্রতার সাথে যুবক ছেলের সম্পর্ক হয়ে গেছে, হাতে মদ ধরতে যাইব, আরে মদ তো না ফাঁক, আমার তো শরীরটারে ফাঁক রাখতে হয়,
আমি তো ঘন ঘন নামাজ পড়তে হয়, এই পবিত্রতার সাথে তার মনের এক সংযোগ হবে। অপবিত্র কিছু দেখলে তার বমি আসবে। আরে বুঝেন না কথা। 17 টাকা এক ফরজ। যদি নামাজ পড়ে আপনার যুবক ছেলে যুবক মেয়ে, 17 টাকা ফরজ, আর নির্লজ্জ কাম করতে হইলে 17 খুলতে হয়, সে 17 খুলতে পারবে না। 17 খুলে গেলে বেহুশ হয়ে যাবে। ওই যে তার 17 টাকার উপরে। কেবলামুখী হওয়া এক ফরজ। কেবলামুখী মানে আল্লাহমুখী। যুবকে যৌবনে যদি তার জীবনের সব কাম আল্লাহমুখী হয়ে করে, আমার আল্লাহর আদেশ থাকলে করব, আল্লাহর নিষেধ থাকলে করব না, তাহলে বলেন পাপ থেকে বাঁচা তার সহজ হয়ে যাবে না? ওয়াক্ত মতো নামাজ পড়া আরেক ফরজ। বুঝেন, যারা সন্তান নিয়ে বেকায়দা আছেন কথাগুলা মাথায় রাখেন। ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। বুঝে থাকলে বলেন, ফজরের নামাজ কখন পড়বে? বেলা উঠার আগে। বলেন না, বেলা উঠার আগে কোন তা একটু কইেন না। সূর্য উঠার আগে। ফজরের নামাজ কখন পড়বে? মাগরিবের নামাজ কখন পড়বে? জোহরের নামাজ কখন পড়বে? সূর্য হেলার পরে। সূর্য মাগরিবার জোহরের মাঝখানে আসর, আবার মাগরিবার ওই ফজরের মাঝখানে রাত্রবেলায় আসা, ঢুকে গেল 5 ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ। বলেন 5 ওয়াক্তে। আচ্ছা, এখন ফজরের নামাজ মনের মতো 2টা বাজে পড়লে হবে? এশারের নামাজ মাগরিবের আগে আসরের আগে দিয়ে হরি লইলে চলবে না? সময় মতো পড়তে হবে। এ আল্লাহ বলে সময় মতো নামাজ পড়া এটা ফরজ। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো নামাজ দিয়ে তোর ছেলেরে আমি বেঁধে দিছি, পাপ থেকে বাঁচাই দিছি। এখন কেমনে বাঁচাইছে তাহলে ব্যাখ্যা করি, তুই বুঝবেন। ফজরের নামাজ যদি সকালবেলায় পড়তে হয়, এখন 5:45 বাজে ফজরের ওয়াক্ত হয়, 5টা বাজে উঠতে হবে। 5টা বাজে যদি জাগতে হয় তাহলে 10টা বাজে ঘুমাইতে হবে। আরে বুঝে নাই কথা। এখন যার ছেলে বাবার সাথে নিয়মিত ফজরের নামাজ মসজিদে পড়ে, ফরাজি বাড়ির মসজিদে বাপ বেটা 2জন নিয়মিত ফজরের নামাজ যদি পড়ে থাকে, তাহলে বাপ বেটা 2জন সন্ধ্যা রাত্রে 10টার ভিতরে ঘরে চলে আসবে। কেন? 10টার আগে যদি ঘরে না আসে ঘুম পুরাবে না, বড় রাত্রে 5টা বাজে জাগতে পারবে না। এটা একদিন না, নিয়মিত প্রতিদিন। তাই 10টার সময় আপনার সন্তান আপনার কোলে ফিরে চলে আসবে ফজরের নামাজ আদায় করার উদ্দেশ্যে। ঠিক না বেঠি? যারা ছেলে ফজরের নামাজ পড়ে না তারা ছেলে 3টা বাজেও ঘরে আসবে, 2টা বাজেও আসবে, বড় রাত্রে এসে শুয়ে যাবে, মনে যখন চাই তখন ঘুম থেকে উঠবে। বুঝতে পারছি? আচ্ছা, ফজরের নামাজ পড়ার পরে রাত্র 10টা থেকে নিরাপদ হয়ে গেছে আপনার ছেলে ফজরের নামাজের কারণে। নিশ্চিত আপনি বুঝেন আপনার ছেলে 10টা থেকে ফজর পর্যন্ত আর বাইরে থাকার সুযোগ নাই। ফজরের পর থেকে জোহর পর্যন্ত এই টাইমে জুয়ারি গুণ ব্যাগুণ ঘুমে আপনার হুত রয়েছে জাগি, এতে একা একা খেলতে পারবো নিরে ভাই? কথা কয় না। তাহলে জোহর পর্যন্ত সে তাস খেলতে চায়, কিন্তু তার কোনো পার্টনার নাই। হাতে রয়েছে জ্যাঁতা জাগন, আর ব্যাগুণ রয়েছে মরি ঘুমে। ঠিক না বে ঠিক? হ্যাঁ, দুপুরে খাই দেয় আমনের হুতো বার হয়েছে, হাতকে হুতেরও আইছে, ব্যাগ একসাথে হয়েছে ক্লাবে 3টা বাজে। বলেন না, এখন খেলতে বইছে, দেন খেলতে যখন আসরের আজান দিছে আপনার ছেলে বলে, ভাই তোরা বয়, আমার একটু সময় দে, আমাকে নামাজটা পড়তে হবে, আব্বা তো মসজিদে চলে আসছে, আমার খবর তো উনি নেবে। তো কইল আচ্ছা যা, আমরা বইরেছি, তুই নামাজ হড়ি আয়। ঠিক আছে, নামাজ হড়ি যাই বইছে, আবার মাগরিবের আগে দিয়ে খেলতো, হিটতে ওড়া না, বুঝেন না কথা। ওই যে আঙ্গো মোয়াজেনরা অনেক মানুষের না রাখ, বেশি বুড়িয়ারা ও মা আসরের নামাজ হড়ি বার হয়েছে, জোর নামাজ হড়ে গেছে, এদিকে কামে একখানা মন দিছে আসরের আজান, আবার একটু কামে ঢুকছে আর দিছে মাগরিব। এবারে কয় মোয়াজেনের খাই দেয় আর কাম নাই, খালি হিটতে ওড়া মারিয়ালের মতন গুড়ি হারি না, খালি আজান দে। আল্লাহকে এরে বান্দা, এই যে ঘন ঘন বিয়াল বেলা হিটতে ওড়া ঘন ঘন আজান দে, তুই বুড়া কা ত্যাক্ত হইছ, তোর হোলারে সামলাই বেল্লাই না কামিয়ান করছে। বুঝে না কথা।
যদি তুমি বুঝতা, তুমি কইতা এর ফাঁকে দিয়ে আরো একবার আজান দিলে ভালো হইতো, যেন হলা খেলাতে জমতে না হারে। তা আল্লাহ বলে দিলাম আজান, চলে আইলো মসজিদে, আবার গেল মাগরিবে, মাগরিবের পরে নামাজ পড়ে গেছে, আবার সে খেলতো, আবার আসার সময় 1 ঘন্টা পরে দিল আজান, আজানের টানে চলে আসলো মসজিদে, এসা পড়ে গেছে, আবার খেলতো, আবার 10টা বাজার পরে আবার কয় ভাই ক্ষমা চাই, আমাকে বাড়ি যেতে হবে, না ঘুমাইলে ভোর রাত্রে উঠতে পারবো না, একদিন সময় দিব জুয়াড়িরা আপনার ভিতরে, দিন দিব, আরে কথা কয় না, দিব। টাঁস আপনার ছেলে ছাড়তে হবে না যদি নামাজ পড়ে, টাঁসে তারে ছাড়ি দিব, মদে তারে ছাড়ি দিব, নাইট ক্লাবে তারে ছাড়ি দিব, দুষ্ট ছেলে তারে ছাড়ি দিব, তে বলবো আমি খেলবো, ওরা ফাঁদরি কসম খাইবো, তুই খেলা লাগতো নয়, তোরে দেখলে ভাগবো, এতে হেতাকে হিসে হিসে দৌড়বো, হেগুনে আরো ফলাই যাইব, হেগুনে মাপ চাইব, তুই বাইর চলি যা, তোর লোক খেললে মজা পাই, খেলার ভিতরে ডুবি যাই, মজানের আজানে জাগাই দে, তুই চলে গেলে আমরা এভাবে বসে থাকি, এটা আঙ্গুর ধৈর্য খুলায় না, মাপ চাই, হয় নামাজ ছাড় নয় টাঁস ছাড়, এত কবে নামাজ ছাড়তাম হাঁটতাম না, টাঁসে তোরে ছাড়ি দিছে, আমরা ছাড়ি দিছি, আসসালামু আলাইকুম, চলে গেছি, বুঝাইতাম পারি না আমরা করে। যারা সন্তান নিয়ে বেকায়দা আছেন, সরকার প্রশাসন দিয়ে আপনার সন্তানকে কোনোদিন নেশামুক্ত করবে না। এই যুগে সবাই চায় বখাটে ছেলে, কারণ এলা হইল আমার হাতিয়ার, বুঝে না কথা। যারা সমাজ চালায় ওরা বখাটে ছেলে তালাশ করে, বখাটে ছেলেরে মানুষ করে না, আরে কথা বুঝে না আমি। তাই আপনার সন্তানকে আপনি যদি মানুষ করতে চান, নামাজের বিকল্প নাই, কথাটা বুঝে আসছে। এখন আর বলেন তো চাই, নামাজ কি মানুষের গরিত কাজ থেকে বাঁচাইতে পারে না? পারে না? পারে। যুবকের সামলাইতে পারে কি পারে না? যে যুবক নামাজি হয় সে কি তাস খেলতে পারে? এ কি মদ খাইতে পারে? যদিও খেয়ে থাকে, নামাজ ধরলে এটা কি থাকবে? আস্তে আস্তে সুন্দর হবে। যে যুবককে বাড়িতে আনতে পারে না, বাবা মা কষ্ট পায়, নামাজ পড়লে বাড়িতে আনতে তারে বলতে হবে নাকি নিজেই চলে আসবে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক নসিব করেন। ও ভাই, এভাবে নামাজগুলা পড়বেন। নামাজ পারে যুবকের সামলাইতে। এরপরে আসবে রোজা। রোজার মাসের রোজা নামাজে মানুষের অহংকার দূর করে। রোজার মাসের রোজায় যৌন যেই ব্যাধি আছে, ওই যৌন ব্যাধিকে কি করে? দমন করে। কি করে? দমন করে। এজন্য রোজা কি? যুবক যদি রোজা রাখে জীবনেও কোনোদিন বেয়াপনা কাম করবে না। কেন করবে না? এজন্যে 1 মাস সিয়াম সাধনের পরে 11 মাস তার জীবনটা পুত পবিত্র হয়ে যায় রোজা রাখলে। রোজা মানে খাদ্য পানাহার ত্যাগ করা, রোজা মানে স্ত্রী ভোগ ত্যাগ করা। তো রোজাদার রোজা রেখে যখন রোজা চলে যায় তখন তার ভিতরে আল্লাহ এমন এক শক্তি অর্জন করে, যখন সে হারাম দেখে সে আটকে উঠে। আরে যে আল্লাহর আদেশে আমি আমার ঘরের হালাল খাবার ঘরে ছিল, পেটে ক্ষুধা নিয়েও খাই নাই, আল্লাহ নিষেধ করছে, কেন খাই নাই? রোজা রেখে আল্লাহর নিষেধ আছে, অথচ খাদ্য আমার ঘরে, পেটে আমার ক্ষুধা আছে, খাদ্য আমার হাতের নাগালে, খাই নাই কেন? আল্লাহ বলেন না, হালাল খাবার খায় নাই কেন? আল্লাহর ভয়ে। যে আল্লাহর ভয়ে তার ঘরের হালাল খাবার খায় না, সে কোনোদিন হারাম খাবার মুখে দিতে পারে না। যে আল্লাহর ভয়ে বিবির সাথে মিলামিশা করে নাই, সে কোনোদিন হারাম ভাবে অন্য পরনারীর দিকে চোখ তুলে তাকাইতে পারে না। যে আল্লাহর ভয়ে কলিজাতে পিপাসা ছিল, পানীয় ছিল ঘরে, পান করে নাই, আল্লাহর নিষেধ আছে বলে, সেই যুবক জীবনেও কোনোদিন মদ গাঁজা হিরোইন তার মুখে দিতে পারবে না। তাহলে আমাদের সন্তান যুবকগুলা কন্ট্রোল হয়ে যাবে এই এবাদতের কারণে। আল্লাহ আমাদিগকে এবাদত করার তৌফিক দান করেন, নামাজ রোজা রাখার তৌফিক দান করেন। এই 2টা জিনিস পাইখারি আমল। মসজিদকে নামাজ দিয়ে আবাদ করেন, রোজার মাসের রোজার পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করেন। এই জন্যই রাসূল বলছিল, যে ঘরে প্রাপ্তবয়স্ক লোক আছে, রোজার মাসের রোজা পাইছে, গুনাহ মাপ নিতে পারে নাই, তারা যেন ধ্বংস হয়। তাই মনে রাখবেন, আপনার ঘরে প্রাপ্তবয়স্ক কোনো ছেলে মেয়ে যারাই আছে পরিবারের সদস্য,
মনে রাখবেন, যদি রোজা না রাখে তাহলে আপনার ঘরে শান্তির সামান থাকবে, কিন্তু আত্মায় শান্তি পাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। একদিকে থেকে একদিকে চলে গেছি, তারপরও জীবন নিয়ে কিছু কথাবার্তা হয়েছে। বলেন, আশাতে বসাতে উপকার হয়েছে কি হয় নাই? হ্যাঁ, শেষ একটা কথা বলে শেষ করতেছি। 40 ঊর্ধ্ব মানুষগুলার জীবন যদি সুন্দর হয়, বলেন আমার সাথে, 40 ঊর্ধ্ব মানুষগুলার জীবন যদি কি হয়? সুন্দর হয়। যারা আমরা অভিভাবক, তাহলে প্রজন্ম ভালো হয়ে যাবে। প্রজন্ম আজকে যদি বলে প্রজন্ম নষ্ট হয়েছে, তাহলে বলতে হবে জন্মদাতা তার দায়ভার নিতে হবে। জন্মদাতার দোষে প্রজন্ম নষ্ট হয়। কথা বুঝাইছে? তো এখন যেই কাজে প্রজন্ম নষ্ট হয়, ওই কাজে যেন জন্মদাতারা অংশগ্রহণ না করে। আর কথা কয় না, এই টেলিভিশন বলা দেখে, চরিত্র বলার নষ্ট হয়, বুড়িয়ে টেলিভিশন দেখে না। আরে কথা কয় না, টাঁস খেলে বলারা, বুড়িয়ারা পুতের টাঁসেরা সরে না দেখলেও অন্য ছেলেরা খেললে পাশে বসে থাকে, ঠিক না বেঠিক? খেলাধুলায় জীবন নষ্ট করে। বুড়িয়ে যদি খেলার আসরের পাশে তালি বাজায়, তাহলে কি করতে হবে? বুড়িয়ারা যদি রাত্র 12টা পর্যন্ত দোকানে আড্ডা মারে, বাড়িতে যাওয়ার খবর রাখে না, তাহলে যুবকের কে কন্ট্রোল করবে? বুড়া হয়ে 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে না আসে, তাহলে যুবকের কে হাতে ধরে মসজিদে আনবে? কথা বলেন না, কে হাতে ধরে আনবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা 40 ঊর্ধ্ব মানুষ আছি, আমাদের জীবন যদি সুন্দর হয় তাহলে প্রজন্ম সুন্দর হবে। আমাদের জীবন সুন্দর না হলে আমরা প্রজন্মকে গতিরোধ করার মতন শক্তি পাবো না। ঠিক আছে না? আরে বলেন না মিয়া? ঠিক আছে, একটা গল্প বলে কথা শেষ করছি। চৌরাস্তা, আমার পাশে নাজিরপুর মাদ্রাসা চৌরাস্তা। একদিন আমি চৌরাস্তা আসছি, আর আমার এক ছাত্রের অভিভাবক দোকান করতো, দেখে আমারে ডাক দিছে, কই হুজুর আপনার ছাত্রের কাহিনী শুনেন। ঠিক এইভাবে যেভাবে বলছি যে আমি মরণ লাগছি, আমার ডাকে আপনার ছাত্রের একটা কাহিনী শুনেন। তো গেলাম, কি বলেন? ওই পরশুদিন দিন বৃষ্টি হয়েছে, সিজনের প্রথম বৃষ্টি। আমার মনে খেয়াল চৌরাস্তা দোকানে বৃষ্টির ভিতরে এতে কিন্তু দৌড়াদৌড়ি করব, গর্তের ভিতরে লাফ দিব, পানিতে ডুববো, ছুটবো। আমি মনে করলাম আমি একটু বাড়িতে যাই। সিজনের প্রথম বৃষ্টি গায়ে লাগলে অনেক সময় সমস্যা হয়। চলছি বাড়িতে, ঠিক যেমন দরজাতে গেছি, এতে লাফ মারি কি করে গর্তের ভিতরে পড়ে, বৃষ্টি ভিজে। তারা ডাক দিছি উঠবার লাই, উড়ে না। আমি ইন্ডিয়ান ডাইল বুঝেননি, ওই যে রাস্তার পাশে ডাল একটা লইছি মারবো। যখন ডাল লই তার গায়ে বাড়ি দেব, তখন তে আমারে কয়, আমি তো রাস্তার তুন জাপ দিই গর্তে পড়ছি, আমনে তো গাছারা গাত্তুন পুকুরে পড়তেন ছোট্টবেলায়, আমার আপনি মারতে আছেন। বুঝে না? গাছারা গাত্তুন ওই পুকুরের ফাড়ে গাছা ছিল, গাছি যেতুন জাপ দিয়ে হতো। হুজুর যদি বিশ্বাস করেন, জনে হাতে আমার মুখের আর একথা কইছে, আমি ডেলিগা থুই আসতে চলিয়ে আসি। বলেন ফাওয়ার লে চলেছি? আরে কথা কয় না, ফাওয়ার। কারণ যে দোষে ডাক দিতাম গেছি, ওই দেশে যদি ডাক দেনওয়ালা হয়ে যায়, তখন আর তার আর ফাওয়ার থাকে না। আমি চলিয়ে আসি। পরে আমি কইলাম, আসলে দোষটা তো আপনার নয়, দোষটা হয়েছে আপনার মার। কারণ বুড়িয়ে নাতির দুষ্টামি দেই, ওই থায় গল্প করে, কয় নাতি কত দুষ্ট, বলার বাপ আরা জ্বালায় বড়াই মারছে। ওই যে দাদির তুন শুনছে আপনার দুষ্টামির কাহিনী, না আপনি তো ছোটবেলায় দুষ্টামি করতেন, এটা কি দেখছেন? এই জন্য মনে রাখবেন, গল্প করে হইলেও অতীতের কোনো ভুলের চর্চা সন্তানের সামনে করবেন না। আরে কথা বুঝে না মিয়া? সন্তানের সামনে করবেন না। ভুল হইলেও ভুল বলবেন না। লা ইউহিব্বুল্লাহুল জাহারা বিসসুই মিনাল কাউলি ইল্লা মান যুলিম। এরকম বুড়া অনেক আছে দাদা। আমরাও তো ছোটবেলায় সিনেমা চাইছি, চাইছি, হাঁটতে ওই জায়গায় চলে গেছি, যাত্রা সাথে ওখানে চলে গেছি। এখানে আপনি চাইছেন, ভুল করছেন। তবে সন্তানকে, নাতি নাতনিকে নিয়ে এগুলা বলবেন না। যদি বলেন তাহলে আপনার আর ফাওয়ার থাকবে না। আপনি যখন তারা ডাক দিতে যাবেন, যে ফট করে বলে উঠবো, অনাঙ্গরে ডাক দেন। আমরা মোবাইল চাই, এ সময় কলের গানের পিছিয়ে আমরা বুঝছেন, মোবাইলকে এ সময় আসিলনি, কলের গান আসিল, কল গান সাহেবের গেছেন, গল্প তো আঙ্গরে শুনেছেন।
আরে কথা কয় না। তাই কোনো ভুলের কথা প্রজন্মের সামনে আলোচনা করবেন না। রাগ করেননি কোনো আমার উপরে? আমি তো বক্তা হয়ে আসি নাই, শুদ্ধি অভিযান করতেছি। আল্লাহ আমাদেরকে এভাবে জীবনযাপনের তৌফিক দেন। যাক, কথা অনেক হয়েছে, আধুরা কথা এখানেই থাকুক। ও আখরে দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।